হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, মানে বিকেলবেলার থেকে। 5:45 তো বাজে, সন্ধ্যা প্রায় হয়ে গেল। তো গুবলু ঘুমিয়েছে আর রাজকুমারী কথা বলছে। তো আজকে দেখো, মা সকালবেলা উঠোন মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। কেন উঠোন মুছে? ওই যে উঠোনের মধ্যে যে কি উঠে, এর জন্য না উঠোন মুছে দিয়েছে। বলে কি যদি মুছি যদি কম উঠে, কিন্তু মুছার পরেও দেখো উঠে গেছে একদম, গার্ড উঠোন ভর্তি হয়ে গেছে। তো আর হচ্ছে আজকে আমাদের একটা নতুন জিনিস রান্না হবে। তো দুপুরে তো রান্না হয়েছে, আজকে 3-4 রকমের তরকারি হয়েছে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে একদম ফার্স্ট টাইম, মানে বলতে পারো জীবনের প্রথমবার। আর জীবনের প্রথম এই মাশরুম রান্না হবে আজকে আমাদের বাড়ি। কিন্তু কি করে রান্না করতে হয় কিচ্ছু জানি না। তো মেজো বোন দিয়েছে, আমি অনেক দিন আগে বলেছিলাম আমরা ওকে যে কী করে মাশরুম খাবো, বলে ওরা তো প্রায় খায়, বলে যে খেতে বলে খুব স্বাদ। তো আমরা বললাম তো পাওয়াই যায় না, কোথায় যে পাবো, বলে আমরা তো ওইখানে একটা লোক আছে দিয়ে যায়, ওদের এখানে চাষ করে। তো আজকে কী করেছে, ও না আবার পাঠিয়েছে, এ দেখতে পাচ্ছ, হয়তো 2-3 দিন আগে দিয়েছিল, ওকে রেখে দিয়েছে, এই জন্য একটু নরম নরম হয়ে গেছে মনে হয়। না আমি ঠিক জানি না, কারণ এই প্রথমবার দেখছি, প্রথমবারও টাচ করছি, কোনোদিনও এভাবে ধরেও দেখিনি। খাওয়া তো দূরের কথা, প্রথমবার এই যে টাচ করলাম, জীবনে প্রথমবার। আমাদের বাড়ি, আমি কেন, আমাদের বাড়ি মানে ওই মেজো বোন ছাড়া কেউ মাশরুম মানে দেখেনি, খায়ও নেই। আমরা যেটাকে ভাবতাম আগে, এগুলোকে ভাবতাম ব্যাঙের ছাতা, কিন্তু ব্যাঙের ছাতা টোটালি আলাদা, কিন্তু এই জিনিসটাই টোটালি আলাদা। তো ঘৃণা লাগতো অনেক, মানে ব্যাঙের ছাতা খায়, মানুষে ব্যাঙের ছাতা খায়। পরে জানতে পারলাম যে যে না, ব্যাঙের ছাতাই টোটালি আলাদা, আর মাশরুমই টোটালি আলাদা। মাশরুম নাকি চাষ করা হয়, আর ব্যাঙের ছাতা তো যেখানে সেখানে পাওয়া যায়। তো যাই হোক, তো প্রথম রান্না হবে। তো আর দিয়েছে কয়েকটা, ওই ছট পূজা গেল তো কয়েকটা ঠেকুয়া দিয়েছে। তো আমরা খেলাম, আর বাদ বাকি 3-4টে আছে, বলে সন্ধ্যাবেলা খাবো। তো এবার ওটাই ফোন করে শুনছে ওর কাছ থেকে যে কী করে রান্না করতে হয় মাশরুম। হ্যাঁ, আমরা তো এর কোনো রান্না করি না, আমি বললামই। তো ওটাই ফোন করে শুনছে। মা বলে যে এখনই রান্না করে ফেল, প্রসেসটা শুনে নে কী করে রান্না করতে। আমরা তো যেহেতু রান্না করি না, কেমন না কেমন হবে, পরে খেতে পারবো না। এমনি একটু ঘৃণা ভাব আছে ব্যাঙের ছাতা বলে। তো আর যেহেতু ওই যে না চাষ করা হয়, তো ওই মানে ঘৃণাটা এখন মোটামুটি সেরকম নেই, কিন্তু খেয়ে দেখতে হবে কেমন লাগে। কী হয়েছে দেখো, সামনে এলেই 2টা পালক মেলে সামনে দৌড়ে আসে, মানে খাবার নিয়ে আসছে কিনা, নিয়ে দিব, খাবার দেবো, দাঁড়াও বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ দাঁড়াও, ধরো। মা দেখো কুকড়া হয়ে গেছে, ঠান্ডাতে বলে ঠান্ডা লাগছে। 2-1 দিন ধরে না, মানে সকাল থেকে খুব একটা রোদ থাকে না, কিন্তু সেই তারপরে ওই যেই 12টা-1টা বাজে তখন হালকা ভালোই রোদ উঠে, হয়তো ওইভাবেই ঠান্ডাটা পড়ে যাবে। হাতের মধ্যে লাগে, হাতে না লাগে খুব। কার কাশি? বাসক পাতা তুললা তোমার? হঠাৎ করে কাশি গয়ে যে, ঠিক আছে উঠানো হচ্ছে না, না বলছিলাম একটু মুড়ি দেই। ওই যে কি তার একটু মুড়ি দেই। কালকে বাবা মুড়ি এনেছে, মানে উঠোনে নামা, মানে ব্যাগের থেকে নামাতে গিয়ে অর্ধেক মুড়ি ফেলে দিয়েছে মাটিতে। মুড়িগুলো মাটিতে, ওই মুড়িগুলো দিচ্ছি সকাল থেকে, খাওয়ার মতো তো না। দেখো তো কেমন ঠুকরায়, দেখো দেখো লাভ দিচ্ছে এনে। ও কি খিদে পেয়েছে গো, খা। খায়নি খাওয়া পরে দিব আবার। হ্যাঁ, আজকে সারাদিন তেমন কিছু খাওয়া দাওয়াই হয়নি মুরগিগুলোকে। আমার না কয়েকদিন ধরে যে কী হয়েছে, সন্ধ্যা যেই লাগে তখনই না আমার পুরো ঘুম পায়। কেন যে এরকম হচ্ছে, সন্ধ্যাটা যেই হলো আর সে ঘুম পায়, যতই চোখে জল দেই না কেন তবু ঘুম পায়। কেন যে এটা হচ্ছে। আর আমাদের এই কোণাটাতে কিন্তু খুব শাপলা ফুল হয়েছে, বটতলায় পুজো দিতে গেলে দেখা যায়। এই কিনারটাতে, এখানে দেখা যাচ্ছে না, প্রচুর শাপলা ফুল, একদম গোলাপি কালারের হয়ে আছে, দারুণ লাগে দেখতে। অনেকে দেখি শীতের পোশাক বের করেছে, আমাদেরও বের করে রেখেছি পাতলা সোয়েটারগুলো, কিন্তু এখনও গায়ে দেয়নি। তো রাত্রে বের করেছিলাম যে সকালে যদি হাঁটতে যাই গুবলুকে নিয়ে, তখন ঠান্ডা লাগে ভালো পরবো, কিন্তু আজকে আর উঠিনি, যাইনি, তো পরাও হয়নি।
তো এখন বাজে হচ্ছে 6:12। তো আমাদের মাশরুম রান্না হচ্ছে, আবার মাশরুমের আবার পকোড়াও করেছিল। আমার পকোড়াটা সেই স্বাদ লাগলো বুঝলি, খেতে দারুণ লেগেছে মাশরুমের পকোড়া। পকোড়াটা সত্যি সেই স্বাদ, সেই। প্রথমবার খেলাম, সেই স্বাদ। আমি পকোড়া একটা কাটছি বুঝছিস, আমি খাই যাচ্ছে একটা সিদ্ধ জন্য কি খেয়েছে কত হয়েছে। এই যে উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে। দাঁড়াও টেস্ট করি মাশরুম। বনু বই না বসিস নাই? হ্যাঁ দেখাও খাইতেছে, ঘুরা ফোনটা এই দাও, ওই দেখ কি এই দেখ, ওই দেখ ফোনও ধরতে পারে না একটা। এই দেখ এই হয়েছে লবণ টবণ ঠিক আছে? রাখিস মাশরুম খাইস না, খাইতে তো এসাটা করতেছে, এই জিরা করতেছে, এই জিরা করতেছে। লবণ টবণ ঠিক আছে? বই না বস বনু, বই না বসো দাদা, বই না বসলো বলবো। আরে যা কথা বল, ফোন দিয়ে দিছি, যা দিল যা। একটু কথা না ভাই, এমনি সিদ্ধ দিতে হয়েছে, আপু হবে। খাইতে গেলাম খাইলাম না কিছু। মাছের গুলো এবার কচকচি করবে, কচকচি মতো। তখন তো খাইলা না, খাইতে কইলাম তোমারে। আমি খেতে না আমার মতোটা। আমি দাও দাও দাও, উল্টা দাও, উল্টা দাও। বই না বসছো? এখন বাজে হলো 9টা, এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম। বুলু তো আগে খেয়েছে, তো আমরা খেয়ে দিয়ে এলাম। তো মাশরুম দিয়ে খেলাম প্রথমবার, কিন্তু ও যে পকোড়া করেছিল পকোড়াটাই বেশি স্বাদ ছিল। তো সবজিটা তেমন একটা মানে কি বলবো, খারাপ ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, মোটামুটি আর কি আছে। তো আমাদের হয়তো রান্নার প্রসেসটা ঠিক হয়নি, হয়তো অন্যরকম করে রান্না করে। তো প্রথম টাইম তো প্রথমবার তো যাই হোক, আরেকবার যদি কোনোদিন আনা হয় তাহলে অন্যরকম করে রান্না করা হবে। তো আমাদের যে মাশরুম রান্না করেছে, মাশরুমটা হচ্ছে একটু ভাপ দেয়নি, একদম কাঁচাই যেরকম ছিল ওরকম করে একদম মশলা কষিয়ে দিয়ে দিয়েছে, ভাপও দেয়নি আর হালকা ভেজেও নেয়নি। তো যাই হোক এইভাবে রান্না করেছে, জানি না প্রসেস কেমন রান্নার, তো ভালো করে দেখতে হবে, শুনতে হবে যে মাশরুম কেমন করে রান্না করে। এই জন্য মানে আর কি বললাম না, খুব একটা যে খুব বলবো যে খুব ভালো হয়েছে সেটাও না, খুব খারাপ হয়েছে ওটা না, মিডিয়াম বলা চলে আর কি, খাওয়া যায় আর কি। পকোড়াটা ভালো হয়েছে, পকোড়াটা কিন্তু টেস্ট ছিল, হ্যাঁ পকোড়াটা ভালো, মানে বোঝা যায়নি যে ওটা মাশরুমের তেলের পকোড়া খাচ্ছি। খাচ্ছি। তো যাই হোক, এটা দেখা করে ঘুমায়নি, 9টা বাজে। তো যেহেতু বিকালে ঘুমিয়েছে অনেকক্ষণ, দুষ্টুমি আরেকজন রূপচর্চা করছে। তো যাই হোক খেলছিলাম, আমরা এখন ভিতরে যাবো, ভিতরে যাও। খেলছিলাম। হ্যাঁ খেলছো তো, খেলছিলাম, তারপরে এখন গেছিলাম, তারপরে আমি জম্মু থেকে মাইট দিয়েছিলাম, এই যে নাকের মধ্যে রক্ত জমা করে দিয়েছিলাম খামচি দিয়ে। এরকম করছে দাদা, এরকম করছে। কেন দুষ্টুমি করো গো, বাজে ছেলে। কেন দুষ্টুমি করো? বাবা জানো তুমি কি পড়ছো আজকে তুমি? যাও, থাক নাকি ঢং করতে করো। তো যাই হোক এখন এখন শুয়ে পড়বো, ঘুমাবো তো না, এমনি একটু এডিট করতে হবে। তো যাই হোক এডিট করতে হবে, টাইম লাগবে অনেক। তো যাই হোক বাইরে একটু কাজ আছে, বাইরে যাবো গুবলুর জন্য। ওই কুট্টু তো আমাকে জানাবে, তোমরা যদি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে যে মাশরুম কেমন করে রান্না করে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওইভাবেই রান্না করবো আরেকদিন। তো যাই হোক, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তুমি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট। বাই। পড়াশোনা কালকে ঘুমাই, আজকে চ্যানেলটাকে সকলের মধ্যে বলো বলো সবাই, বলো সবাই সবাই থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ লাইক বলে করবো, লাইক করবা, সপ্তাহে বলে তখন লাইক করবা, লাইক কমেন্ট করবা, হ্যাঁ কমেন্ট করবা, তখন আর সকলের মধ্যে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করবা, পেজটা লাইক লাগছে সবাই দাও। আজকে সকলের মধ্যে করবো, তখন ছবি উল্লো হবে, তখন বাই বাই। জানি না কে কে বুঝেছো ওর ডাক্তারি কথা, আমি তো মোটামুটি আমি বুঝেছি, জানি না তোমরা কে কি বুঝেছো। তো যাই হোক, বাই।